এখন বড় আশ্চর্য লাগে, ছাত্ররা মিছিল করে, প্রশ্ন কঠিন হয়েছে। ছাত্ররা মিছিল করে, কি কঠিন হয়েছে? প্রশ্ন কঠিন হয়েছে। এইটা হলো মিছিলের বিষয়বস্তু। প্রশ্ন কি হয়েছে? কঠিন। তার মানে ও জীবনে পড়ালেখাই করে না, ও পড়ালেখাই চুরি করতো, কখনো এটা আন্দোলনের বিষয়বস্তু হইত না। প্রশ্ন কঠিন হয়েছে। যারা লেখাপড়া করে জীবনে তাদের কাছে কোনো প্রশ্ন কঠিন হয় না, আর যারা পড়ালেখা করে না সাধারণ প্রশ্নই তাদের উপর পাহাড়ের মতো কঠিন হবে। আমরা জানি আন্দোলন করতেছে, দেখলাম কি হ্যাঁ সরকার ভালো না, এর লেগে প্রশ্ন কঠিন করছে। কথা হইল প্রশ্ন তো হবেই, তোমার শিক্ষার মান যাচাই বাছাই করবে না, তুমি না পড়লে তো প্রশ্ন কঠিন লাগবেই তোমার কাছে। আবার সাংবাদিকে ছাত্রদের সাক্ষাৎকার নিচ্ছে, বলতেছে আজকে তোমার কি পরীক্ষা গেল? 9, 10 পরীক্ষা, এসএসসি পরীক্ষা। আর এক ছাত্রদের জিজ্ঞাসা যে দোস্ত আজকে যেন কি পরীক্ষা? বুঝতে না বুঝতে কোন ছাত্রদের পরীক্ষা এটাই জানে না। এই হলো অবস্থা। বলতেছিলাম আল্লাহ রাসূল বললেন যে সন্তান জন্মের পরে পিতার উপরে দায়িত্ব হলো সন্তানকে আগে লেখা শেখানো, লেখা শেখানো। তার মানে যতটুকু সে জানবে, যতটুকু সে পড়বে, এটা যেন লেখে লেখে হৃদয়ে অঙ্কন করে। লেখাটাকে এটাকে হৃদয়ে অঙ্কন করা বলে। আমাদের বুজুর্গ হযরতরা বলে যে শোনো, পড়া আর লেখার ভিতরে পার্থক্য কেমন জানো? পড়া হলো যেমন পড়তেছো, তার মানে তুমি পানিতে দাগ কাটতেছো আঙ্গুল দিয়া। পড়তেছো মানে পানির মধ্যে কি করতেছো? আঙ্গুল দিয়ে দাগ কাটতেছো। এই পানি এক ঢেউ, এই দাগ, এই রেখা এক ঢেউ আসলে থাকবে না, চলে যাবে। আর লেখা মানে পাথরে খোদাই করা। লেখা মানে পাথরে খোদাই করা। তুমি যে জিনিসটা পড়লা, এটা যখন লিখবা তখন সেটা পাথরে খোদাই করার মতো হয়ে যাবে। পানির ঝাপটা যতই আসুক, এই পাথরের খোদাই করা লেখা কখনো মুছে যায় না। এজন্য আল্লাহ রাসূল শিক্ষার গুরুত্ব বললেন। সন্তান যখন জন্মগ্রহণ করবে, একটু কথা সে যখন ধরে নিতে পারবে যে আমি যেটা বলি সে সেটা বলতেছে, তখনই তাকে শিখানো এবং লেখানো।